তো উদ্ধার কাজ চালাচ্ছেন, এখনও মৃত সন্তানটির খোঁজ পাওয়া যায়নি। আচ্ছা, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ওনারা খুঁজতেছেন, এখনও কিন্তু বাচ্চার সন্ধান পাননি। তো বন্ধুরা, পদ্মা নদীতে চলাফেরার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আর এই পদ্মার একটা বৈশিষ্ট্য রয়েছে কুষ্টিয়ার শিলাদহ ঘাটে। আমি যেটি স্থানীয়দের মুখ থেকে শুনলাম এখান থেকে, যে এর যে স্রোত রয়েছে, দেখেন মাঝখানে কোনো পার্টিশন নেই, অথচ একটা স্রোত হচ্ছে সামনের দিকে যাচ্ছে, আর একটা স্রোত পিছন দিকে আসতেছে, অর্থাৎ স্রোত যেটা সেটার কথা আমি বলছি। তো বন্ধুরা, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন বিশাল এরিয়া, বিশাল। তো এখনও সন্ধান পাওয়া যায়নি। আমি আপনাদেরকে বাচ্চাটা দেখাতে চেয়েছিলাম কীরকম। তো অসংখ্য লোকের ভিড়, দেখেন কি একটা পরিস্থিতি, অশান্তি। তো সবাই দোয়া করবেন এরকম যেন কারো না হয়, কোনো মায়ের যেন বুক খালি না হয়। যাদের সন্তান রয়েছে তারাই জানেন সন্তান হারিয়ে গেলে কেমন কষ্ট লাগে। যার হারিয়েছে সেই বুঝে, যার হারায়নি সে বুঝে না। সবাই দোয়া করবেন আল্লাহ যেন যার সন্তান মারা গেছে তাকে যেন ধৈর্য দান করেন। বন্ধুরা, আমি অবস্থান করছি কুষ্টিয়ার শিলাইদহ পদ্মার ঘাটে। তো এখানে পারাপার ঘাট রয়েছে। দেখেন এই যে নৌকা আপনারা দেখছেন, এই নৌকাটা কিন্তু পারাপারের নৌকা আসতেছে। এপার থেকে ওপারে লোকজন নিয়ে যায়, মাল সামানো নিয়ে যায় অনেকেই। পদ্মার কোনো কুল কিনারা নেই।